কিতা হইতাম রে চিন্তা করে পাইয়ান না, বুঝছো না? আমরার যে যুগটা আছে খুবই একটা সুন্দর সমাজ আছে, সুন্দর মনোরম পরিবেশ আছে। সমাজের মাঝে কোনো হিংসা আসিল না, বিদ্বেষ আসিল না, একজন আর একজনের প্রতি মায়া আসিল, মহব্বত আসিল। আমি কইরাম 90 ইংরেজি থেকে 2010 ইংরেজির কথা, 90 থেকে 2010 পর্যন্ত মোটামুটি বালা একটা সুন্দর সমাজ আছে। মানুষে এই আধুনিকতা এত কিছু বুঝছে না, মোবাইল টোবাইল তেমন কিছু অতটা বুঝছে না। কিন্তু 2010-এর পর তো কিয়া মানুষ উশৃঙ্খল হয়ে গেছে, মানুষের কাছ থেকে মায়া মহব্বত সবটা উঠি গেছে। আর ওপেন এখন ছোটো ছোটো বাচ্চা ইনতে ওপেন মানে তারা চলাফেরা করে, মানে কোনো লাজ শরম নাই, যার যেরকম ইচ্ছা ওরকম চলে। কিন্তু আফসোস তারা অভিভাবক হলেও মানে তেমন একটা গুরুত্ব দেয় না এই বিষয়গুলার উপরে। কোন জিনিসগুলা হইতাম চাইরাম, কিন্তু আপনারা অবশ্যই বুঝরা সব কিছু পাওয়া যায় না, কমিউনিটি গাইডলাইন আছে, দরিয়া নিন কি যেন কোন জিনিসটা হয় না, এইটা অভিভাবক হলেও তেমন একটা গুরুত্ব দেই না। আর এই তো ছেলে মেয়ে মানে ফুয়া ফুরিনতে ছোটো ছোটো বাচ্চায় এটা দেখা বাদে মানে আসতাম না, খানতাম না, জীবনে কিতা করলাম হইতাম ও জিনিসটাও মানে চিন্তা করি পাই না। এই জমানাটাই আমরা পড়ছি, আমরা জমানাটা মানে কোন লেভেলে গেছে তখন চিন্তা হরই। আপনারা অবশ্যই 90 থেকে 2010 যারার বয়স 30-32 তারা হইতে পারবা। 10 পর্যন্ত আসিল দুনিয়ায় একরকম, দুনিয়ার কথা কইতাম পারেন না, মানে বাংলাদেশ আসিল একরকম, 10-এর পর তো কি হয়ে গেছে বাংলাদেশ আর একরকম। যাক আলহামদুলিল্লাহ, যতটা বাদ আমরা সিলেটটা এখনো মোটামুটি আল্লাহ হেফাজতে রাখছো, মোটামুটি আর 50-50 অর্থাৎ ভবিষ্যতে সিলেট এই জায়গার থাকবো না চেঞ্জ হইব হইতাম পারলাম না। আল্লাহর হাওলা, আল্লাহ যদি সিলেটরে যদি হেফাজতে রাখে তে তো আল্লাহ রাখলা, আর যদি না রাখেন তাইলে তো আর কিচ্ছু করার নাই। তবে আশা করি, দোয়া করি আল্লাহ সিলেটে হেফাজতে রাখতা, সুস্থ সবল রাখতা, এবং সারা বাংলাদেশেরও আল্লাহ একটা সুন্দর পরিবেশ দরকার, ও জিনিসটাও চাইরা। কারণ সময়টা খুবই খারাপ, খুবই একটা খারাপ জমানা তাইয়া পড়ছি আমরা। আর আমার মাতর লগে আপনার আর কতটুকু মিলবো একটু কমেন্ট করে জানাইবা। সব বালা তাহকা, আল্লাহ বাংলাদেশে হেফাজত করক্কা, সিলেটে হেফাজত করক্কা, সুন্দর সমাজ বিনির্মাণ হোক ও দুয়াও করি ও আশা রইল। আসসালামু আলাইকুম।